হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ শ্রী। শীতকালে বাজারে অনেক রকম সবজিই পাওয়া যায়, আর তা দিয়ে নতুন নতুন খাবারও বানানো যায়। আর তারই মধ্যে মটরশুঁটি হয়তো অনেকেরই পছন্দের। শীতকাল আসবে আর বাঙালি বাড়িতে কড়াইশুঁটির কচুরি হবে না সেটা তো হয় না। তো এরই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শীতকালের সন্ধে বা সকালবেলাতে মটরশুঁটির কচুরি আর আলুর দম আমার দারুণ লাগে খেতে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। তো এটা করার জন্য আমি বেশি পরিমাণে নিয়েছি ময়দা আর খুবই অল্প পরিমাণে নিয়েছি আশীর্বাদ আটা। তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। তারপর ময়ামের জন্য নিয়ে নিয়েছি সাদা তেল। যাতে কচুরিটা মুচমুচে হয় তার জন্য ময়ামটা বেশি পরিমাণে দিতে হবে। তারপর নিয়ে নিয়েছি সামান্য চিনি। ময়দাটা জল দিয়ে মাখার আগে সব কিছু জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় 10 মিনিট। ময়ামটা ময়দার সাথে ভালো করে মিশে যাওয়ার পর ময়দাটাকে জল দিয়ে মেখে নিয়েছি, কিন্তু জলের পরিমাণটা অল্প অল্প করে দেবেন প্রথম থেকে আর মাখতে থাকবেন। প্রথমে বেশি জল দিয়ে ফেললে ময়দাটা ঠিক মাখা হবে না। ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। প্রায় এই পর্যায়ে আসার পর আমি নিয়ে নিয়েছি সামান্য তেল। তেল দিয়ে আবারও ময়দাটা 5 মিনিট মেখে নিয়েছি আর ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছি প্রায় 30 মিনিট। কচুরি পুরটা তৈরি করার জন্য আমি অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপর মটরশুঁটি, আদা, দুটো লঙ্কা, সামান্য জিরে আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে মেশিনে বেটে নিয়েছি। এই যে বাটার পর মিশ্রণটা ঠিক এরকম এসেছিল। তারপর ঘি নিয়ে নিয়েছি কড়াইয়ে। আপনি চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম সামান্য হিং। আমি হিংটা অল্প পরিমাণে ব্যবহার করেছি। 30 সেকেন্ড দাঁড়ানোর পর কড়াইয়ে দিয়ে দিলাম মটরশুঁটির মিশ্রণটাকে। আমি একাই ভিডিওটা আর রান্নাটা একসাথে করেছি বলে বারবার নড়ে গেছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এটাকে নাড়তে হবে যতক্ষণ না জলটা শুষে আসছে। এই যে মিশ্রণটা যখন কড়াইয়ে প্রায় লেগে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে কচুরি পুরটা তৈরি হয়ে এসেছে। পুরটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি। আর 30 মিনিট পর ময়দাটাকে আরেকবার মেখে নিয়ে এরকমভাবে লেচি কেটে নিয়ে লোই করে নিয়েছি। এইবার পুর ভরার পালা। এইভাবে দেখে দেখে পুরটাকে এমনভাবে ভরার চেষ্টা করবেন যেন বেরিয়ে না যায়, আর পুরের পরিমাণটা অল্প ব্যবহার করবেন। তারপর আমি সামান্য তেল দিয়ে এটাকে বেলে নিয়েছি। খুব সাবধানে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুর বেরিয়ে যাবে। আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকলে এইরকম খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুর বেলতে গিয়ে একটু বেরিয়ে এলেই সেটা তেলে দেওয়া মাত্রই কালো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। একটু সাবধানে দেখে দেখে বেললেই হবে। দেখুন আমি আরেকবার দেখিয়ে দিলাম। কড়াইয়ে সাদা তেল ব্যবহার করে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর কচুরিটাকে দিয়ে দিলাম তেলে। একটু সময় দেবেন, পাশে হাতা দিয়ে সামান্য চিপে ধরলেই এটা ফুলে আসবে। আমার মোটামুটি সব কচুরি ফুলেছিল, শুধুমাত্র যেগুলোতে পুর সামান্য বেরিয়ে গিয়েছিল সেগুলোই ফোলেনি। আপনারা আজই বাড়িতে এরকম সুন্দর সুন্দর ফোলা কচুরি তৈরি করে নেবেন। কেমন হলো খেতে আমাকে কমেন্টে জানাবেন। আর এই কচুরির রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন একটা। আমার কিন্তু এটা ভালোই লেগেছে খেতে। আমি আবারও একদিন করব ভেবেছি। আমি কিন্তু প্রতিদিনই খাবারের ভিডিও পোস্ট করে থাকি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন খাবারের ভিডিও পেতে, আর বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে আমার ভিডিও পোস্ট করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন ঢোকে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য রেসিপি নিয়ে।